কোথাও কিন্তু কেউ হর্নের ব্যবহার করছে না। হচ্ছে এলিফ্যান্টের ব্যাকবোনস, এইটা হচ্ছে হাতির দাঁত। একটা ঘোটালার মতো হয় আর কি টিকিট কাটার ব্যাপারে। আমাদের গাড়ি এখন যাচ্ছে ক্যান্ডি লেককে পাশে রেখে। ওটাই হচ্ছে গোল্ডেন কাস্কেট, ওর মধ্যে দাঁতটা আছে। আমরা যে হোটেলে ছিলাম তার ব্রেকফাস্টটা দেখুন। এখানে রয়েছে তরমুজ, কলা রয়েছে, কর্নফ্লেক্স, ফ্রুট জুস আছে। এখানে ডিফারেন্ট যে আমাদের স্যালাড আইটেমস রয়েছে। এখানে বাটার, কাট, এখানে রয়েছে পাউরুটি রয়েছে, ওখানে বিভিন্ন টাইপের যে কেক টাইপের রয়েছে, ব্রেড, দেন ব্রেড রোস্টেড, অনেক রকম আইটেমস রয়েছে। দেন এদিকটা দেখছি, এদিকটাতে রয়েছে ধোসা আর ইডলি। এদিকে একটা নতুন আইটেম দেখলাম, সেটা হচ্ছে উপাস বলছে। এই যে এইটা আছে, তার সঙ্গে ভেজিটেবল সাম্বার। দেন এদিকে আছে ভেজিটেবল একটা রয়েছে, ভেজিটেবলস। এদিকে একটা চানা মোনা, আর এদিকে রয়েছে ফ্রেঞ্চ টোস্ট আর অমলেট, এমনি প্লেন অমলেট। এখানে আছে চিকেন সসেস আর ফিশ কোকোনাট কারি। এটা ফিশ কোকোনাট কারি, এটা হচ্ছে চিকেন সসেস। আর এদিকে যেরকমভাবে চা কফি থাকে, এরকম সব রকম আইটেমই মোটামুটি আমাদের ব্রেকফাস্টে রয়েছে। আর এই হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গা। হোটেলটা কিন্তু খাবারের আইটেম কাল রাত্রে আমার ডিনার ভালো পেয়েছি, এখনও কিন্তু অনেক রকম ভ্যারাইটি রয়েছে। গুড মর্নিং ফ্রম কলম্বো। তা আমাদের যে ইটিনারি অনুযায়ী আজকের আমরা কলম্বো ছেড়ে চলে যাচ্ছি। আপনারা দেখেছেন আগের ব্লগে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমরা কলম্বোটাকে কিভাবে ঘুরে দেখলাম। তা আজকের আমাদের পরিকল্পনা রয়েছে এখান থেকে যাওয়া হচ্ছে আমাদের যে এখানকার বিখ্যাত, শ্রীলঙ্কার অন্য একটা বিখ্যাত একটা শহর, সেটা হচ্ছে ক্যান্ডি। ক্যান্ডির ডিস্টেন্স এখান থেকে 95 কিলোমিটারের মতো, সময় লাগবে 4 ঘন্টার আশেপাশে। তবে আমরা ক্যান্ডি যাবার আগে দু একটা স্পট দেখে যাব। একটা ওই এলিফ্যান্ট অরফানেজ রয়েছে, তারপরে আমাদের গৌতম বুদ্ধের যে দাঁত সেইটা যে রাখা আছে যে মন্দির, সেই মন্দিরটা আছে। কিছু কালচারাল অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো দেখবো। এরকম কয়েকটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে। এরকম কতগুলো স্পট আমাদের রয়েছে, সেগুলো করেই আমরা হয়তো পোস্ট আফটারনুন আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে যে আমাদের ক্যান্ডিতে হোটেলে। আমরা শ্রীলঙ্কার তো মানে কলম্বো শহরটাই মেনলি দেখছি। তা যেটা দেখার বিষয় আমাদের মনে হচ্ছে, দেখুন পাশ থেকে যত মোটর বাইক যাচ্ছে সবারই কিন্তু হেলমেট রয়েছে। আর গাড়ি মানে ম্যাক্সিমামই দেখছি লেন মেনটেন করে চলছে। আর তার সঙ্গে বিশেষ করে যেটা বলার, সেটা যখনই কোনো আমাদের জেব্রা ক্রসিং আসছে পেডেস্ট্রিয়ানসদের জন্য, তারা সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়িয়ে পড়ছে, এখানে সিগন্যালও দরকার হচ্ছে না। মানে পেডেস্ট্রিয়ানসরা আগে পাস করবে রাস্তা, তারপরে হচ্ছে গাড়ি যাবে। তা এইটা একটা আমাদের যে ইউরোপিয়ান যে কালচার, মানে আমাদের ভারতের মধ্যে তো এর সব নেই। মানে গাড়ি আছে মানে চালিয়ে চলে যাব, তো সেটা কিন্তু এদের মধ্যে অনেকটাই রয়েছে। আর এইটা বেশ ভালো লাগার মতো বিষয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা মনে হচ্ছে সেটা হচ্ছে ট্রাফিকের কড়াকড়ি, মানে কিভাবে আছে জানি না, কিন্তু এরা সেটাকে মেনে চলছে। মানে ট্রাফিক পুলিশ সব জায়গায় আছে এরম নয়, কিন্তু সিগন্যাল যেখানে থাকছে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়াচ্ছে এবং সিগন্যালটাকে মেনে নিয়েই এরা কিন্তু গাড়ি চালাচ্ছে। আমরা এই যে শ্রীলঙ্কা ঘুরে দেখছি, এখানে একটা জিনিস কিন্তু আগে যেরকম বললাম ট্রাফিক সেন্স, আর তার সঙ্গে এই রিলেটেড একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে হর্নের ব্যবহার। আমাদের ইন্ডিয়া বা আমাদের কলকাতা বা অন্যান্য যে সমস্ত শহরে দেখবেন গাড়ি যা চলছে কন্টিনিউয়াসলি হর্ন। এখানে এত গাড়ি পরপর চলছে, কোথাও কিন্তু কেউ হর্নের ব্যবহার করছে না। খুব এমার্জেন্সি একদম সিচুয়েশন তৈরি হয়ে গেলে তখনই এরা হর্নটাকে ইউজ করছে। এই সামনে যে বাসটা দেখছেন লাল বাস, এটা হচ্ছে শ্রীলঙ্কার সরকারি বাস। আর অন্য যে কোনো কালারের বাস, মেনলি হচ্ছে সাদা দেখছি আর নীল টিল এরম ধরনের বাসই রয়েছে মেনলি। এই যে উল্টো দিক থেকে যে একটা বাস আসছে সবুজ, এগুলো হচ্ছে প্রাইভেট বাস। আর শ্রীলঙ্কাতে আমাদের ভারতের মতো সরকারি হসপিটালে ট্রিটমেন্ট কিন্তু ফ্রি অফ কস্টে সমস্ত তাদের যারা আছে তাদের জন্য ব্যবস্থা রাখা আছে। তবে প্রাইভেট যে সিস্টেম সেটাও রয়েছে। তবে দেশটা সবচেয়ে বেশি ভালো লাগছে এইটা দেখে, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড অনেকটাই এরা মেনটেন করছে। রাস্তায় দুপাশ দিয়ে আপনি কোনো
দেখবেন না যে নোংরা আবর্জনা বা আমাদের যেরকম প্লাস্টিকের যে একটা সমস্যা, এখানে কিন্তু সেভাবে কিছু নেই। তো প্লাস্টিকের ব্যবহার রয়েছে, প্লাস্টিকের বোতল বলুন, প্যাকেট বলুন, চিপস, সব কিছুই রয়েছে, কিন্তু সেগুলোকে এরা রাস্তার উপরে ফেলে দেয় না, নির্দিষ্ট স্থানেই অবশ্যই সেটাকে রাখে। তার ফলে দেশ এবং শহরগুলো অনেক বেশি পরিষ্কার থাকছে। सारी दुनिया से রাস্তায় যেতে যেতে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম। তা তেল নেবার খুব একটা প্রয়োজন নেই, মেনলি একটু ওয়াশরুম ইউজ করব, সেই জন্যই আর কি দাঁড়ানো। তা দাঁড়ালাম যখন, একটু ফুয়েল প্রাইসটা বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, দু রকম রয়েছে, 286 রয়েছে, আর এদিকে রয়েছে 331। তো 286 আর 331। 286 পেট্রোল আর ডিজেল, পেট্রোল ডিজেল আর পেট্রোল 331। ও ও 286 আর 331 দুটোই হচ্ছে পেট্রোলের দাম, দু রকম পেট্রোল মনে হয়, তাই ডিজেল। আর এদিকে আছে পেট্রোল, পেট্রোলের দামটা একটু দেখে নিই। পেট্রোলে মানে দাম রয়েছে 309 আর 371। মোটামুটি আইডিয়া পেলেন কি দাম। একে 3.46 দিয়ে ডিভাইড করতে হবে ইন্ডিয়ান কারেন্সি, তাহলে বুঝতে পারবেন। তার দাম মনে হচ্ছে রাদার চিপ ইন্ডিয়ার থেকে। আমরা ক্যান্ডি যত কাছাকাছি যাচ্ছি তত ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রাস্তায় সেই আমাদের নর্থ বেঙ্গল বা পুরুলিয়ার দিকের মতো একটু ওয়েভি হয়ে গেছে। আর মাঝে মাঝেই দেখছি রাস্তায় মানে ওরা মার্কিং এর জন্য কাজ করছে, গাড়ি দাঁড়াতে হচ্ছে। তবে ওভারঅল আস্তে আস্তে সিনারিওটা অনেকটা চেঞ্জ হচ্ছে, চারদিকে পাহাড় দেখা যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে গাছের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। ওভারঅল এখানে আর 4 লেন নেই, 2 লেন রয়েছে, সেরকমভাবেই গাড়ি চলছে, আর যথেষ্ট ডিসিপ্লিন। আর এদিকেও যেটা আমরা দেখলাম ক্যান্ডির দিকে, মানে কলম্বোর দিকে, ক্যান্ডির দিকে যতটা যাচ্ছি সেদিকেও রাস্তার আশপাশে, যেহেতু একদম লোকাল এরিয়া দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও দেখছি রাস্তা এখানে যথেষ্ট ঠিকঠাক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তারা মেনটেন করছে। ক্যান্ডি যাওয়ার মূল রাস্তা ছেড়ে আমরা বাঁদিকের রাস্তা নিলাম। এখান থেকে আমরা যেটা যাব সেটা হচ্ছে পিন্নাওয়ালা এলিফ্যান্ট যে অরফানেজ আছে, সেখানে আমরা যাব। মূলত এটা তৈরি হয়েছিল হাতিদের একটা সংরক্ষণ, মানে পরিত্যক্ত যে হাতি ছিল বিভিন্ন কারণে তাদেরকে রাখবার জন্য। পরবর্তী সময়ে এটা একটা অনেক বড় আকার নিয়েছে, এবং শ্রীলঙ্কায় যারা আসেন তারা মোটামুটি এটাতে আসার চেষ্টা করেন। আর মেন যে অ্যাট্রাকশন থাকে, এই দুপুরবেলার দিকে এলে হাতি স্নান করছে সেটা দেখা যায়, বা বাচ্চাদের খাওয়াচ্ছে, এইগুলো একটা টুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে রয়েছে। তা দেখি আমরা কতটা কি এক্সপ্লোর করতে পারি। এখান থেকে ডিস্টেন্স আছে 8 কিলোমিটারের মতো, মানে ক্যান্ডির যে মেন যে হাইওয়ে ছিল সেখান থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স আমাদেরকে ভেতরে ঢুকতে হচ্ছে। আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে এসে আমাদেরকে ক্যান্ডির দিকে যেতে হবে। আমরা পিন্নাওয়ালা যে এলিফ্যান্ট যে সাফারি যে জায়গাটা, সেখানে এলাম। এই যে সামনে দেখছেন দুপুরে রয়েছে, এখানে দেখলাম যেটা ইনফরমেশন নিলাম, 3,000 মানে 600 করে ওরা টাকা, মানে লঙ্কা টাকার কথা ওরা বলছে। মানে ধরুন না মোটামুটি আমাদের 1,000 টাকার কাছাকাছি পার হেড লাগবে। সেখানে আপনারা এলিফ্যান্ট শুধু দূর থেকে দেখতে পাবেন, আর খুব একটা কিছু চান্স আমাদের নেই। আর যদি আমরা এরম হয় যে এলিফ্যান্টের উপরে রাইড করবেন, বা এলিফ্যান্টকে স্নান করাবেন বা এ করবেন, তার কাছে যাবেন, টাচ করবেন, সেক্ষেত্রে লাগবে 3,600 টাকা, মানে লঙ্কা টাকার ক্ষেত্রে। সেটা আবার প্রাইভেট। মানে ব্যাপারটা আমাদের কাছে খুব কনফিউজিং লাগলো। ওই জন্য আমরা ড্রাইভারকে বললাম যে কি করা যায়। তো ও সাজেস্ট করলো যে একটু আগেই আমরা একটা জায়গা ফেলে এসেছি, একটা প্রাইভেট জায়গা রয়েছে, ওখানে 4,000 লঙ্কা ডলারের মতো আছে, মানে লঙ্কা টাকার মতো আছে। সেখানে আমরা সবটাই করতে পারবো, এবং ওখানে ওর অভিজ্ঞতা আছে। এখানে বললো খুব একটা আমি জানি না, তাই আমরা সেই জায়গাটাই ব্যাক করছি। আমরা এই পেছনে যেখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, এখানে বিভিন্ন রকমের স্কিম রয়েছে। তার মধ্যে জানিয়ে রাখি, আমরা যেটা নিলাম সেটা হচ্ছে, যদি $15 আপনাকে দেবেন, তাতে আপনাকে শুধুমাত্র এলিফ্যান্ট দেখতে দেবে আর ওই কাছে যেতে দেবে, আর ছবি টবি তোলা যাবে। আর যদি $20 নেন, মানে এক্সট্রা $5 হলে আপনাকে একটা এলিফ্যান্ট রাইড ওরা করাবে। ওই 15 থেকে আধ ঘন্টা সময় নেবে, 15 মিনিট থেকে আধ ঘন্টা সময় করবে।
তার সঙ্গে একটা মিউজিয়াম রয়েছে, এই আমার পিছনে যে মিউজিয়াম রয়েছে এই মিউজিয়ামটা ঘুরে দেখা যাবে। এগুলো ওই টিকিটের মধ্যে, মানে $15 যেটা এন্ট্রি ফি আছে সেটার মধ্যে। আর মোটামুটি $15 মানে বুঝতে পারছেন ইন্ডিয়ান কারেন্সিতে ভেবে নিন, সে ওই 1300 টাকার মতো অ্যাপ্রক্সিমেট হবে, সেটাভাবে আপনাদেরকে দেখতে হবে আর কি। তো চলুন আস্তে আস্তে এবার ঘুরে দেখি। এলিফ্যান্টের হাড় নিয়ে, এই যে হাতে রয়েছে হাড় নিয়ে তাসি আর বাবু, এখানেও একটা হাড় রয়েছে, এটা এবার নিয়েছে বড়ুয়াদা। আর এইখানে হচ্ছে শ্রীলঙ্কার একটা ম্যাপ, যেখানে যেখানে ওয়াইল্ড অ্যানিমালস মেনলি হাতি পাওয়া যায় সেটা লেখা রয়েছে। রয়েছে এলিফ্যান্টের ব্যাকবোনস, এই রয়েছে ব্যাকবোনস, একদম কাঠের মতো লাগছে, কালার করা রয়েছে সেটা। এইটা হচ্ছে একটা ফিমেল এলিফ্যান্টের স্কাল, আর ঠিক তার পাশেই রয়েছে একটা মেল এলিফ্যান্টের স্কাল। এখানে একটা হাতির পুরো বডিটা রয়েছে, এই হচ্ছে পুরো একটা হাতির পুরো স্কেলেটন। এইটা হচ্ছে হাতির দাঁত, দেখতে নাম লাগছে কিন্তু প্রচুর ভারী। এইটার একটা রয়েছে, এটাও বেশ ভারী আছে। যাই হোক, এটা হাতির যে বাইরে থেকে আমরা যেটা দেখি, ঠিক আছে। তা এটা হচ্ছে খাবার দাঁত, ওটা হচ্ছে দেখাবার দাঁত আর কি। এখন হাতিকে খাওয়ানো চলছে। ওই যে ফ্রুট বাস্কেটটা রয়েছে ওটা হচ্ছে 500 আর কি লঙ্কা রুপিতে কিনতে হবে। কেনার পরে এইভাবে খাওয়ানো যায়, হাতিকে দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। এই দেখুন নদীতে একটা হাতি স্নান করছে, গরম ওয়েদার, একদম একদম জলের মধ্যে চুপচাপ শুয়ে রয়েছে, মাঝে মাঝে কান আর ল্যাজটা নাড়াচ্ছে। একটা হাতি আসছে আবার তার মুখে খাবার নিয়ে। আমরা হাতিটা যেখানে রাইড করলাম, এলিফ্যান্ট রাইড করে ছবি তুলে নিয়ে এখানে এলাম একটু হেঁটে। এখানে দেখুন একটা মেল এলিফ্যান্ট রয়েছে, অনেক বড়, তার টাস্কগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সে। পাতাগুলো শুকিয়ে গেছে, তবে এর কাছে যাওয়া বারণ। পাটাও দেখুন চেন দিয়ে বাঁধা রয়েছে। আমাদের ভারতে এই সমস্ত পশু কিন্তু এইভাবে রাখা যায় না, কোনো পশুই এভাবে বেঁধে রাখা যায় না। শ্রীলঙ্কায় মনে হয় ফরেস্টের অ্যাক্ট হয়তো আমাদের মতো অতটা করা নয়। আমরা আজকে লাঞ্চে অর্ডার করেছিলাম শ্রীলঙ্কান লোকাল থালি, তাতে এরম ভাত আছে, এদিকে আছে ডাল, এখানে একটা কিছু সবজি করেছে, এখানে আছে ভেন্ডি, একটা লোকাল স্যালাড করেছে, এদিকে চিকেনের কিছু একটা আইটেম, এখানে আছে পাঁপড়, ওরা নিয়েছে, তাসিরা নিয়েছে প্রন, বৌদিও প্রন, এদিকে আছে চিকেন, চিকেন। এই হচ্ছে আমাদের আজকের মেনু। ও তার সঙ্গে আবার লাস্টে আছে ম্যাঙ্গো চাটনি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর এইটাই হচ্ছে আমাদের আজকের খাবার জায়গা। পাশ থেকেই নদী চলে যাচ্ছে আর ওপারেই রয়েছে জঙ্গল, মানে জায়গাটার ইটসেলফ খুব সুন্দর। বুদ্ধা রিলিক্সে যাবার আগেই আমরা একটা ওই মেডিসিন প্লান্টের একটা গার্ডেন রয়েছে, স্পাইস গার্ডেন টাইপের, কেরালা যেরকম হয় সেটা আমরা গার্ডেনে এলাম। আমাদের পিছনে একজন ওই ওখানকার গার্ডের একজন, উনি বলছেন যে উনি সুপারভাইজার মতো আছেন, উনি আমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছেন সমস্ত গাছ টাছগুলো। মেনলি ওই যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা এই সম্পর্কে হয়। টিকিট কিছু এখানে নেই, তবে মনে হচ্ছে ওই লাস্টে আপনাকে বোঝাবে, বুঝিয়ে নিয়ে কিছু ওই স্যাম্পেল কিনতে বলবে বা বলবে, সেরকম ব্যাপারটা আছে। তা দেখা যাক, এলাম যখন জায়গাটা একটু ঘুরে দেখি। জায়গাটা এমনি নতুন, অন্যরকম। কেরালায় যদি আমরা এরকম গার্ডেনে গেছি,
তাই পিছনে যিনি রয়েছেন উনিই হচ্ছেন আমাদের গাইড, যিনি আমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছেন। গার্ডেনে ঢুকে জুঁইদেরকে চা দিয়েছে, ওরা চা খাচ্ছে। আর এই হচ্ছে বাগানটা, পড়ুয়াদাও খাচ্ছে। এই হচ্ছে পুরো বাগান। স্পাইস গার্ডেন দেখে আমরা এবারে খাডুগান্না বলে একটা শহর রয়েছে সেখানে এলাম। তা স্পাইস গার্ডেনে মোটামুটি যেরকম ফ্রিতে এন্ট্রি আছে, ওখানে মেন যে কনসার্ন সেটা হচ্ছে আপনার ওষুধ বিক্রি করা। সেলসম্যান রেখে দিয়েছে, সেখানে ওষুধ বিক্রি করবে। আর এই বাঁদিকে দেখুন খাডুগান্না স্টেশনটা রয়েছে এইখানেই। এইটা হচ্ছে খাডুগান্না স্টেশন, আর তার পাশেই রেল ইঞ্জিন এবং কোচ রয়েছে একটা। আমরা ক্যান্ডি শহরে এলাম, এখন আমাদের পথ চলছে আর পাশে রেল লাইন যাচ্ছে। এখানে ডিজেল ইঞ্জিনই চলে, তাই আমরা যেটা অভ্যস্ত রেল লাইন দেখলে পাশে আমরা ইলেকট্রিক পোস্ট থেকে বুঝতে পারি রেল লাইনটা। এদিকে দেখুন কিছুটা হয়তো বোঝা যাচ্ছে রেল লাইনটা। তা শ্রীলঙ্কার ট্রেন জার্নি কিন্তু একটা ভালো অভিজ্ঞতা। ক্যান্ডি থেকে এলে অবধি যে রাস্তাটা সেটা অসাধারণ। তা আমরা অনেক চেষ্টা করেছিলাম সেই ট্রেনের টিকিট কাটার, কিন্তু আলটিমেটলি টিকিট পাওয়া যায়নি। এদের একটা মনে হয় একটা ঘোটালার মতো হয় আর কি টিকিট কাটার ব্যাপারে। তা 12টা থেকে টিকিট দেয়, 12টা থেকে বসেও বেশ কয়েকদিন চেষ্টা করো, টিকিট কাটা যায়নি। ইভেন লোকাল এজেন্ট যাকে বলা হয়েছিল সেও ম্যানেজ করতে পারেনি। তাই সেই অভিজ্ঞতা আর আমাদের হচ্ছে না। তা এখন আপাতত আমরা প্রথমে যেরকম যাবো বুদ্ধা রিলিক্স, তারপরে আমরা দেখছি আর কি দেখা যায়, দেখে নিয়ে হোটেলে আজকে চেক ইন করবো। রাতটা আমরা ক্যান্ডিতেই থাকবো। আমাদের গাড়ি এখন যাচ্ছে ক্যান্ডি লেককে পাশে রেখে। এই যে পাশে রয়েছে ক্যান্ডি লেক, আর ঠিক তার ওপারেই রয়েছে বুদ্ধা রিলিক্স, তার মানে বুদ্ধার যে দাঁতটা সেটা ওইখানে রাখা আছে। সেই মন্দিরেই আমরা যাব। এই যে দূরে দেখা যাচ্ছে এই মন্দির, আর তার পাশ থেকে এরম সুন্দর ফুলে ঢাকা রাস্তা, তার ওপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছে ফুটপাত দিয়ে। আর আমরা তার পাশ দিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। মানে যত আমরা শ্রীলঙ্কা ঘুরছি তত যেন আমাদের ভালো লাগাটা আরো বেশি যেন স্থায়ী হচ্ছে। খুব সুন্দর সাজানো শহর কিন্তু শ্রীলঙ্কার, এই ক্যান্ডি কলম্বো সবই। এখান থেকে লেকটা দেখুন, তার একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, চারপাশে গাছ আর দূরে রয়েছে পাহাড়। দেখুন কত ফরেনার্সরাও তারা হেঁটে ক্যান্ডি লেকের চারপাশেই সুন্দর যে ফুটপাত রয়েছে সেখান থেকে প্রকৃতিকে উপভোগ করছে। ক্যান্ডিতে এসে আমরা প্রথমে ভাবলাম যে ওই যে বুদ্ধা রিলিক্স যেটা আছে সেটা দেখবো। আলটিমেটলি এখন বাজে ঘড়িতে হচ্ছে 6টা, ওই এই 4:35-36। তাই এরা বললো 5টা থেকে একটা কালচারাল শো আছে সেটা দেখে নিতে, তারপরে বুদ্ধা রিলিক্সের দিকে যেতে। তাই টিকিটটা কাটি, তারপরে কথা বলছি আপনার সঙ্গে। এই টিকিট কাটা হলো 2000 করে লঙ্কার টাকায় টিকিটটা কাটা হলো। কেটে নিয়ে আমরা এবার যাচ্ছি। প্রত্যেকেই টিকিট লাগলো, আমরা 6 জন আছি, 6টা টিকিট লাগলো। আর এই হচ্ছে সেই হলটা, যে হলে কালচারাল প্রোগ্রামটা হবে। তো এখানে সবাই বসে আছে, প্রচুর ফরেনার রয়েছে। এবার হলের মধ্যে দেখছি সব কিছু আবার বিক্রিও হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, জল টল, চিপস। আর এই হচ্ছে মোটামুটি আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওপরেও জায়গা রয়েছে, নিচেও রয়েছে। আর এইখানে স্টেজে প্রোগ্রামটা হবে। আমরা যে কালচারাল যে প্রোগ্রামটা দেখে বেরালাম। তা প্রোগ্রামটা মোটামুটি ভালোই হলো। তা আমি কয়েকটা গ্লিমসেস এখানে দেখালাম, আর আলাদা করে একটা ভাবছি ব্লগ করে দেবো পুরো শোটা, যেহেতু আমি শ্যুট করেছি সেটা দেখাবার জন্য।
তা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি সরকারের পক্ষ থেকে এইরকম আমাদের ছৌ নাচকে নিয়ে করা যেতে পারে, আইডিয়া নিশ্চয়ই পাবেন পরে ব্লগ, এই ব্লগেও পেলেন, তাহলেও কিন্তু একটা ট্যুরিজমটাকে প্রমোট করা যায়। তা আপাতত আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধার যে টুথ যে রিসার্চ এখানে রয়েছে সেটা দেখতে। আর সন্ধ্যে আস্তে আস্তে হয়ে আসছে, তারপরে আমরা যাব হচ্ছে হোটেল। তা চলুন আগে বুদ্ধার তীরটা দেখে নিই, তারপরে হোটেল দেখে আমি এই ব্লগটা শেষ করব। বুদ্ধার কাছে এদিকের একটা ট্র্যাডিশন আছে বিভিন্ন রকমের পদ্ম ফুল দেয়া। দেখুন বিভিন্ন আকারে পদ্ম ফুল বিক্রি হচ্ছে বিশেষ বিশেষ রঙের। এই সব রং কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, প্রচুর রকমের। আর অদ্ভুত একটা স্মেল তৈরি হচ্ছে, ফুলগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ ফুল। আর নিচে এইরকম প্রচুর কুনি রয়েছে, প্রচুর পরপর দোকান রয়েছে আমাদের যে বুদ্ধা রেলিক সেখানে যাবার আগেই। তারা হাতে করে নিয়ে এরকমভাবে বিক্রি করছে এইভাবে। King's last king stay here. 4th century, not here. 4th century we call in Anuradhapura. We call it place. King change, two change, capital change. Second place we call in Polonnaru. The now holy place. Third the Gurunagar Dambadiri. Fourth Kalambu. Last candy 1592. Last candy 1600 years to this Sri Lankan tour. King Five Kingdom public. It's a palace last 18th century. Last king Senengu come from India. Kamdasamy. Same king name Sri Vikramaraj Singh. Sri Vikramaraj Singh palace and tooth temple before. Now tooth temple only. 1815 came England, Finnish kingdom is Indian colonial. Colonial capital now Colombo. Tooth is capital Kandy. Kandy is English name. King name Senkade. এটা হচ্ছে নতুন মন্দির। টোটাল যে মন্দির কমপ্লেক্সে আগে যেটা দেখলেন সেটা হচ্ছে পুরানো মন্দির, ওপরে পদ্ম ফুলের মতো করা রয়েছে সোনা। আর এটা হচ্ছে নতুন মন্দির, এখানে বুদ্ধ মূর্তি রয়েছে। এইটা হচ্ছে ওই সময়কার রাজসভা, মানে শেষ যে রাজা ছিলেন তিনি এখানে রাজসভা বসাতেন। আর এটা হচ্ছে মূল যে মন্দিরের ছাদ। আমাদের গাইড বলছে 8 কিলো সোনা আছে এই ছাদে। আমরা যে বুদ্ধা রেলিক্সের যে টেম্পল সেটা ঘুরলাম। এখানে যে বুদ্ধার যে দাঁতটা সেটা রাখা আছে, কিন্তু সেটা সহজে দেখা যায় না, মানে আজকেও দেখা গেল না। ওই বাইরে থেকে কাস্কেটটা আপনাদের দেখালাম, ওটাই হচ্ছে গোল্ডেন কাস্কেট, ওর মধ্যে দাঁতটা আছে। সামনে মাসে খুলবে, 16 বছর পরে মানে সেই দাঁত দেখা যাবে। 10 দিনের জন্য খুলবে, নতুন যে প্রেসিডেন্ট এসেছেন উনি আদেশ দিয়েছেন, তার জন্য ব্যবস্থা চলছে, অত্যন্ত সিকিউরিটি থাকে। আর কয়েক কোটি লোক বলছে সেই সময় চলে আসে আর কি, লক্ষ কোটি লোক চলে আসে, তাই বিরাট লাইন। সেই সময় দেখবার সুযোগটা হলো না, তো বাইরে থেকে প্রণাম করলাম। এবার চলুন হোটেলের দিকে যাই। টেম্পলে যাবার আগে এখানে জুতো রাখতে হবে, আর সামনে এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে। ফরেনার্সদের জন্য টিকিটের ভ্যালু হচ্ছে 1500 শ্রীলঙ্কান টাকা, সেটা দিয়ে টিকিটটা কাটতে হবে। তবে জুতো রেখে আমাদের যেতে হবে। আমরা জুতোটা রেখে দিয়েছিলাম, এবার নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। ক্যান্ডিতে আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। আমরা প্যাকেজে এসেছি, কিন্তু অসাধারণ সব রুম দিচ্ছে আর কি, সার্ভিস অসাধারণ। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, কমোড এদিকে, খুবই স্পেসিয়াস। আর এই হচ্ছে রুমের আকার, মোটামুটি একটা ছোটোখাটো ফুটবল ম্যাচ আয়োজন করা যেতে পারে। সাইজটা দেখুন রুমের, বিরাট বড় সাইজ। ওদিকে ওয়ার্ডরোব, এদিকে আবার একটা অ্যান্টি চেম্বার, আলাদা একটা বেড রেখেছে।
এখানে একটা স্টাডি টেবিল মতো রয়েছে, এদিকে আছে একটা ব্যালকনি, ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে এখান থেকে ক্যান্ডি শহরে তার একটা ভিউ পাওয়া যাচ্ছে। রাতের বেলা দূরে পাহাড়ের গায়ে সমস্ত আলোগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর। কিন্তু আশা করি এই ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।